ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 3 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 3 নম্বর স্কুল কি আছে? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর হ্যাঁ, সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু স্কুলগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, প্রশ্নমিত সমস্ত স্কুলগুলো। ওকে, তো কি আছে একের দাগে দেখো কি দিয়েছে। একের দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। তো কি আছে প্রথমে দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলছে কি হচ্ছে 84/102। তাহলে 84/102। তো লঘিষ্ঠ আকার মানে কি ছোট করতে হবে, মানে কি কেটে কেটে ছোট করবো, মানে এখানেও জোড় সংখ্যা এখানেও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করি। তাহলে 84কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 নামবে 2 দুগুণে 4, তাহলে 42। এবার 102কে 2 দিয়ে কাটলে কত হবে? 102কে 2 দিয়ে করি 5 2 10, আবার 2 নামবে 2 1কে 2, তাহলে 51। তাহলে 42/51। এবার যদি আমরা এরকম করি 3 দিয়ে ভাগ করি 42কে, তাহলে 42কে 3 দিয়ে ভাগ করলে 3 1কে 3, 12 3 4 12, তাহলে কত 14। 14 আর 51কে 17। একটু আগের যে স্কুলটা ছিল তাতে করেছিল 51কে ভাগ করেছিলাম 17 করেছিলাম। তাহলে এখানে কত হলো 14/17। এরকম করে কিন্তু কাটাকুটি করে আমাদের করতে হবে। ওকে, এবার চলে আসো ক্ষয়েরটা। 3/7 ও 5/11 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। দেখো এখানে দিয়েছে 3/7 ও 5/11। এখন দেখো এখানে হচ্ছে লক্ষ্য করে দেখো যে এখানে নিচেরটা হচ্ছে 7 আছে আর এখানে 11 আছে, দুটো কিন্তু একই নেই। এখন আমাকে দুটো হচ্ছে একই করতে হবে। তাহলে কি করবো আমরা? 3/7 সমান 3/7 গুণিত গুণিত সমান। কি করতে হবে আমাকে এখানে? যদি আমরা 3কে 11 দিয়ে গুণ করি আর 7কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 7 11 77 আর 3 11 33। আবার যদি আমরা 5 আর 11 করি, যদি 5 গুণিত 11 গুণিত করি, যদি আমরা 7 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে 7 11 77 আর 5 7 35। এবার লক্ষ্য করে দেখো এখানেও নিচে 77 হচ্ছে আর এক্ষেত্রেও কি হচ্ছে নিচে 77 হচ্ছে। তাহলে 77/33, 77 এই 33 77 আর 35-এর 77। তাহলে কোনটা বড়? 35টা বেশি না 33টা বেশি? অবশ্যই 35টা বেশি। তাহলে এখানে কি হবে যে 5/11 হচ্ছে বড় আর 3/7 হচ্ছে ছোট। তাহলে 5/11টা বড় আর 3/7টা ছোট। ওকে, এবার দেখো গয়েরটা, শূন্যস্থান পূরণ করো। একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান, একটা আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান কি হবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার দেখো ঘরটা, বদমাস শব্দটিতে ও এর অর্থ কি তা বোঝাও। ও বদমাস, বদমাস মানে হচ্ছে BODMAS, বদমাস। এই বদমাসের বি মানে আমরা শিখেছিলাম ব্র্যাকেট। এই ও হচ্ছে কি? ও মানে অফ। ওকে, এর বাংলা অর্থ হচ্ছে এর। দেখবে যদি তোমরা সরল করো, যদি আমরা ইংলিশে অঙ্ক করি সেক্ষেত্রে অফ দেখতে পাবো, যদি আমরা বাংলায় অঙ্ক করি সেক্ষেত্রে কিন্তু এই এর দেখতে পাবো, এর। দেখবে সরলকরের মধ্যে কিন্তু লেখা আছে এর শব্দটা কিন্তু আছে। ঠিক আছে, এখানে ও মানে অফ, যার বাংলা হচ্ছে এর। ওকে, এবার চলে আসো উমেরটা। একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়। একটা বিন্দুতে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যাবে, অসংখ্য অসংখ্য। দেখো একটা বিন্দু টানলাম আমি, এখানটা দেখো একটা বিন্দু টানতেছি, এই বিন্দু দিলাম।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম যত খুশি আমি টানতে পারি, যত খুশি একটা বিন্দু দিয়ে। ঠিক আছে, অগুন্তি। তাহলে একটা বিন্দু দিয়ে যত খুশি সরলরেখা আঁকা সম্ভব। ওকে, এবার দেখো একটা সরল রেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো সরল রেখা, রশ্মি, এখানে হবে সরল রেখা, সরল রেখা, এপাশে হচ্ছে রশ্মি, এর মধ্যে পার্থক্য করব। দেখো সরল রেখা কি, এর হচ্ছে সরল রেখার চিহ্ন, এটা অসীম, যতদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। ঠিক আছে, আর রশ্মিটা হচ্ছে কি, একদিকে বেড়ে যাবে, একদিকে কিন্তু একই থাকবে। এই দিকটা থেকে আমি লাইট ফেলাই, ধরো টর্চ ফেলাচ্ছি এই দিকটা থেকে আমি, হ্যাঁ ধরো টর্চ ফেলাচ্ছি, এই দিক থেকে টর্চ ফেলালে এখান থেকে এই রশ্মিটা কিন্তু চলেই যাচ্ছে দূর পর্যন্ত। আর সরলরেখা কিন্তু দুদিকেই, এইদিকেও যেমন চলে যাবে, এদিকেও বেরিয়ে যাবে, দুদিকেই। ঠিক আছে, তাহলে কি হবে, উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। সরলরেখা কি হচ্ছে, এই দিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, দুদিকেই অসীম বলেছে, তাহলে কি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। আর রশ্মি ক্ষেত্রে কি হবে, একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে সরলরেখা হচ্ছে কি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, আর রশ্মিটা কি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। ওকে, চিত্র তো আগেই দেখেছি। এবার চলে আসে দুইয়ের দাগের। দুইয়ের দাগের কয় দেখো, স্থানীয় মান করতে বলছে, স্থানীয় মানে বিস্তার করো 905.541। তাহলে কি করব, 905.541 এটা করব। তো একক, দশক, শতক, তাহলে 9 গুণিত 100 যোগ 0 গুণিত 10 যোগ 5 যোগ দশমিকের পরে একটা সংখ্যা 5, তাহলে 5/10 যোগ দশমিকের পরে একটা সংখ্যা পরে 4, তাহলে 4/100 যোগ দুটো সংখ্যা পরে 1, তাহলে 1/1000 হয়ে গেল। এবার গুণ করি, 9 100 যোগ 0কে গুণ করলে কত হবে, 0ই হবে, তাহলে লিখছি আমরা, যোগ 5 গেলাম, যোগ 5/10 যোগ 4/100 যোগ 1/1000। এবার আমরা কি করবো এটাকে, দেখো এটাই হচ্ছে কি হলো, এখানে কি দিয়েছে, স্থানীয় মান বিস্তার করতে বলছে। তো স্থানীয় মান বিস্তার এই হবে, এটা হবে 900 যোগ 500 যোগ 5/10 যোগ 4/100 যোগ 1/1000। ওকে, এবার চলে আসছে পরেরটা, ছোট থেকে বড় সাজাও। 201.201, 200.001, 202.003। তাহলে কি হবে, 200.001 হবে সবথেকে ছোট, তারপরে কোনটা হবে 201.201, তারপরে কোনটা হবে 202.003। তো সব থেকে ছোট এটা, মাঝখানে 201 আর সত বড় 202। ওকে, এবার চলে আসো কয়েকটা। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত। একটা বর্গাকার জমি, একটা এরকম বর্গাকার, বর্গাকার মানে কি, চারটে বাহুই একই, সেম, সমান হবে। যদি এইটা দৈর্ঘ্য 15 মিটার হয়, এটাও 15 হবে, এদিকেও 15 হবে, এইদিকেও 15 হবে। ঠিক আছে, চারদিকে কিন্তু 15 করে হবে। তাহলে জমিটির ক্ষেত্রফল বলছে, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 15 গুণিত 15। আমি কি বলছি, যে সংখ্যা দেবে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 15কে 15 দিয়ে গুণ করলে 225 বর্গ মিটার। মিটার ছিল, সেটা কি হয়ে গেল, বর্গ মিটার হয়ে গেল। ঠিক আছে, দেখতে পেলে। এবার পরের অঙ্কটা, বিয়োগফল নির্ণয় করো। কি দিচ্ছে, 2 পূর্ণ 3/4 বিয়োগ 1 পূর্ণ 9/14। কি করবো, প্রথমে এটাকে ভেঙে নেবো। 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 3 যোগ করলে 8-এর পর 9 × 10 11, 11/4 বিয়োগ 14 1 × 14, আর 14 9 কত হবে
14 একে 14 আর 14 নয় 23, 23/24। এবার 4 23/14 হবে, এটা 24 না, এটা 14। এবার 4 আর 14 এর মধ্যে লসাগু করি 2 দিয়ে, 2 2 4, 2 7 14, তাহলে 2 গুণিত 2 গুণিত 7, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে লসাগু কত বেরোলো 28। এবার কি বলেছে, নিচের সঙ্গে নিচের ভাগ, তাহলে 28 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 1 কে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 7, তাহলে 11 কে দিয়ে 7 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ 14 2 28, 2 নিচের সঙ্গে নিচে ভাগ হচ্ছে, 28 কে 14 কে দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে 2 গুণিত 23, তাহলে 7 11 কত হবে, 7 11 77, বিয়োগ 23 দুগুণে কত হবে 46, s/28 করতে হবে। এবার 77 সঙ্গে যদি আমরা 46 বিয়োগ করি কত হবে 31/28, তাহলে কত উত্তর হলো 31/28 উত্তর বেরোলো। এবার তোমার এটাকে ভাগ করে করতে পারো, 31 কে 28 দিয়ে ভাগ করতে পারো, 28 1 কে 28, 3, তাহলে কত উত্তর হতে পারে 1×3=28, এই উত্তরটা হতে পারে। এটাও লিখলেও হবে, এটা লিখলেও হবে, ঠিক আছে। এবার চলে আসো পরেরটা, শূন্যস্থান পূরণ করো। কি দিয়েছে, 8 এর 11 সমান, উপরে দিয়েছে 16, নিচে 55, উপরে 64, নিচে 99, দেখো এই অঙ্কটা দিয়েছে। তাহলে কি হবে, 8 2 এ 16, তাহলে যদি আমার উপরটা 2 দিয়ে গুণ করে 16 করি, তাহলে নিচেটাও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 গুণিত 2, তাহলে 11 গুণে কত হবে 22। এবার এটা দেখো, নিচেটা 5 দিয়ে গুণ করেছে, দেখো 11 গুণিত 5, 11 5 এ 55, তাহলে 8 কেও 5 দিয়ে গুণিত 50টা কত হবে 40। এবার এটা 64, 8 গুণিত 8, 28 64, তাহলে 11 কেও আমরা 8 দিয়ে গুণ করবো, 11 8 88। এবার 99, তার মানে 11 গুণিত 9, 9 11 99, তাহলে 8 গুণিত 9, 8 9 72, তাহলে কত হলো 16/22, 40/55, 64/88, 72/99, ঠিক আছে। এবার চলে আসো কয়েকটা, একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ, আর এত অংশ হলুদ রং করা আছে, তাহলে কত অংশ রং করা বাকি আছে। এখন দেখো, তাহলে এইটা হবে কি, দুই বাই 13 অংশ লাল যোগ 1/3 অংশ সবুজ যোগ 8/39 অংশ হলুদ রং করা আছে। তাহলে মোট রং বার করে নিয়ে আগে এইটা তুললাম। এবার 13 3 39 হলে শুরু করবো, 13 3 আর 39, 3 দিয়ে 13, 3 1 3, 3 13 39, আবার 13 দিয়ে 1 1 1, তাহলে লসও কত হচ্ছে 3 গুণিত 13, 1 1 একই হবে, 3 13 39 হবে। তাহলে এখানে কত করলাম 39, ওকে। এবার 13 1 13, 13 26, 3 13 39, 3 হচ্ছে, তাহলে 2 গুণিত 3 যোগ 3 13 39, 1 গুণিত 13 যোগ 39 1 39, তাহলে 8 গুণিত 1, নিচে 39 বসিয়ে দাও, 3 দুগুণে 6 যোগ 13 1 13 যোগ 8, তাহলে কত হচ্ছে 13 6 19, আর 19 20 27, 27/39। যদি আমরা এটা কাটাকুটি করে কত হবে, 3 দিয়ে 3 9 27, 3 13 39, তাহলে কত হচ্ছে 9/13 অংশ হচ্ছে মোট রং করা হয়েছে। কিন্তু কি দিয়েছে, তাহলে কত অংশ রং করা বাকি আছে। এবার 1 বিয়োগ 9/13, তাহলে কি হবে 13 হয়ে গেল, 13 মাইনাস 9, তাহলে 13 থেকে 9 বাদ দিলে 4/13, তাহলে এত অংশ রং করা বাকি আছে, 4/13 অংশ রং করা এখনো বাকি আছে, ওকে। এবার চলে আসো স্কোয়ারটা, সরল করো। কি দিয়েছে, এই সরল করাটা তুলে নি।
720 বিয়োগ থার্ড ব্র্যাকেট 36 যোগ সেকেন্ড ব্র্যাকেট 90 যোগ 70 ভাজিত 14 ফার্স্ট ব্র্যাকেট শেষ 64 সেকেন্ড ব্র্যাকেট শেষ গুণ 14। এইখানে আমরা বদমাস নিয়ম ধরে কিন্তু অঙ্কটা করব। প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে 720 বিয়োগ থার্ড ব্র্যাকেট দিয়ে 36 যোগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 90 যোগ 14কে যদি আমরা ভাগ করি 70 দিয়ে কত হবে, 70কে 14 দিয়ে ভাগ করি কত হবে, 5 14 70 5 বিয়োগ 64 সেকেন্ড ব্র্যাকেট গুণিত থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার 720 বিয়োগ 36 যোগ 90, এবার 90 এর সঙ্গে 5 এর কথা 95 বিয়োগ 64 সেকেন্ড ব্র্যাকেট গুণিত 14 থার্ড ব্র্যাকেট। আবার 720 বিয়োগ 36 যোগ 95 থেকে 64 বাদ দিলে কত হবে, 1 6 3 9 31, তাই তো 31 গুণিত 14 থার্ড ব্র্যাকেট। 720 বিয়োগ, এবার কি হবে, এই 31 সঙ্গে 14 গুণ করলে কত হবে, 36 যোগ 434 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 720 বিয়োগ, এবার এটা যোগ করলে কত হবে, 470, এবার এই দুটো বিয়োগ করলে কত হবে, 250। সলভ করার কথা হচ্ছে উত্তর 250 হচ্ছে উত্তর এখানেও, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি দিয়েছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা দিচ্ছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত। দেখো, প্রথম জমিটির দৈর্ঘ্য সমান 28 মিটার আর পরিসীমা সমান 104 মিটার, তাই তো। তাহলে প্রস্থ, তাহলে আয়তকার জমির প্রস্থ কি হবে, প্রস্থ সমান হচ্ছে কি হবে, পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। তাহলে কত হবে এখানে, 104 বাই 2 বিয়োগ 28 মিটার। কত হবে এখানে, 52 মাইনাস 28 মিটার। 52 থেকে 28 বাদ দিলে কত হবে, 24 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম জমিটির প্রস্থ বেরিয়ে গেল 24 মিটার, দৈর্ঘ্য কত, 28 মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল সমান 28 মিটার গুণিত 24 মিটার, তাহলে কত হবে, 672 বর্গ মিটার। যদি দুটো গুণ করি কত হবে, 672 বর্গ মিটার বেরোবে। তাহলে প্রথম জমিটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। ওকে, এবার চলে আসছি আমরা, কি দিয়েছে, দ্বিতীয় জমিটির প্রস্থ 21 মিটার। তাহলে দ্বিতীয় জমিটি কি দিয়েছে, প্রস্থ, এবার দেখো লাইনটা দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি। তাহলে আগেরটা ক্ষেত্রফল কত বেরোলো, 672 বর্গ মিটার বেরিয়েছে, তাই তো। এখন তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 672 বর্গ মিটার, ঠিক আছে। এখন প্রস্থ দেওয়া আছে দ্বিতীয় জমিটার কত, 21 মিটার। তাহলে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য সমান কি হবে, দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে কত হবে, 672 বাই
21, যদি এটা ভাগ করি কত হবে 31 মিটার। এবার ক্ষেত্রফল কত হবে, কি দিচ্ছে দ্বিতীয় ইউনিটের পরিসীমা কত বলছে, তাহলে পরিসীমা কত হবে, অর্থাৎ পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে কি হবে 2 গুণিত দৈর্ঘ্য কত এখানে 31 আর প্রস্থ হচ্ছে 21, তাহলে 2 গুণিত 21, 2 3 2 5 52, তাহলে কত হবে এখানে 100 দুগুণে 4, এটা 32 মিটার হবে, সরি, তাহলে এখানে দেখে 3 53 হবে, 3 দুগুণে 6, 106 মিটার হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা বেরোলো 106 মিটার আর ক্ষেত্রফল বেরোলো প্রথম জমিটির 672 বর্গ মিটার। ওকে, তাহলে আমার চ্যানেলে কিন্তু 3 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।